নমস্কার, আমি অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বছরের শেষ সপ্তাহের অন্যতম সপ্তাহ অর্থাৎ 23 তারিখ থেকে 29 তারিখ এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। সেই সাথে এই সপ্তাহে 25 তারিখ যেমন বড়দিন, তেমনি 25 তারিখ আরেকটা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে তুলসী পূজন দিবস। আপনাদের জীবনে অত্যন্ত শুভ দিন এই তুলসী পূজন দিবস। তাই প্রত্যেক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো, অর্থাৎ মেষ থেকে মীন রাশি প্রত্যেকেই 25 তারিখ অত্যন্ত নিষ্ঠা ভরে তুলসী পূজন করুন। কারণ আপনার প্রত্যেকের রাশি বা লগ্ন অনুযায়ী প্রত্যেকটা ভাবে সেদিন চন্দ্র অবস্থান করবে। যেমন মেষ রাশি সাপেক্ষে চন্দ্র 25 তারিখ অবস্থান করবে সপ্তম স্থানে, বৃষ রাশি সাপেক্ষে চন্দ্র অবস্থান করবে ষষ্ঠ স্থানে। সেই রকমভাবে আপনারা আমার আলোচনার মধ্য দিয়ে জানতে পারবেন যে 25 তারিখ কোথায় চন্দ্র অবস্থান করছে এবং তুলসী পূজনের মাধ্যমে আপনারা আপনাদের জীবনে কি কি ফল লাভ করতে পারবেন এবং তুলসী পূজন কিভাবে করবেন সেটা এই পর্বের শেষে আমি আলোচনা করব। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় প্রত্যেকটা রাশি বা লগ্নের জন্য। তাই পুরো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের জীবনের পরিবর্তন, জীবনের সফলতাকে যদি আরও ভালো করে লাভ করতে চান তাহলে পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার ওপর নির্ভর করে। তাহলে চলুন দেখে নিই এই সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন রাশি বা লগ্ন অনুযায়ী সামগ্রিকভাবে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আমরা যদি এই ছকটাকে দেখি তাহলে দেখতে পারবো বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে, বৃহস্পতির কোনো রাশির পরিবর্তন ঘটছে না। কর্কট রাশিতে মঙ্গল একইভাবে নিচস্থ অবস্থায় রয়েছে, কেতু রয়েছে কন্যা রাশিতে, বুধ বৃশ্চিক রাশিতে, রবি রয়েছে ধনু রাশিতে, শুক্র মকর রাশিতে থাকলেও শুক্রের এই সপ্তাহে অর্থাৎ 28 তারিখ পরিবর্তন হচ্ছে এবং শুক্র চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে। শুক্র কুম্ভ রাশিতে গিয়ে মালব্য নামক রাজযোগ তৈরি করবে আর রাহু রয়েছে মীন রাশিতে। তাহলে চলুন সবার প্রথমে দেখে নেব যে মেষ রাশি সাপেক্ষে 23 তারিখ থেকে 29 তারিখ এই সপ্তাহ কেমন যেতে চলেছে। দেখুন মেষ রাশি সাপেক্ষে সপ্তাহের প্রথম দুদিন 23 ও 24 তারিখ চন্দ্র থাকবে আপনার কন্যা রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ থাকবে অষ্টম স্থানে। ফলে এই দুদিন আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। সেই সাথে আর্থিক দিক থেকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে যাতে কোনো রকমভাবে আর্থিক ক্ষতি না হয়। সেই জন্য যে কোনো ট্রানজ্যাকশান করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি কারোর প্ররোচনায় কোনো রকমভাবে কোথাও কোনো টাকা ইনভেস্ট করবেন না বা কোনো ফোন কল বা কারোর সাথে ওটিপি কোনোভাবে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার আর্থিক দিক থেকে কিন্তু খুব বড় ধরনের প্রতারণার শিকার কিন্তু আপনি হতে পারেন। কর্মক্ষেত্রে যদি দেখা যায় যে যারা বিশেষ করে চাকরি করছেন এই সময় আপনাদের সাথে বিশেষ করে কলিগদের দ্বারা কিন্তু কোনোভাবে পলিটিক্স হতে পারে, সে ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে। হঠাৎ করে চাকরি ছাড়ার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হতে পারে, সুতরাং চাকরি ছাড়ার ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত এই দুদিন নেবেনই না। সবার সাথে সম্পর্ক ভালো রেখে চলুন এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এই সময় কাউকে টাকা ধার যেমন দেবেন না, কারোর কাছ থেকে ঋণ তেমনি নেবেন না, কারণ পরবর্তী ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই আপনার বড় ধরনের সমস্যা আসতে পারে। এর পাশাপাশি এই সময় যদি কোনো চাকরির পরীক্ষা থাকে বা কোনো কম্পিটিটিভ এক্সাম কিংবা কোনো ইন্টারভিউ থাকে, খুব ভালো করে প্রিপারেশান করে যেতে হবে, না হলে কনফিডেন্সের কারণে বা সিলি মিস্টেকের কারণে কিন্তু
পারফরমেন্সের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো পরিবারের অন্য কারণে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতার ক্ষেত্রে অভাব দেখা যেতে পারে। তাই এই 23 এবং 24 তারিখ যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এবং 25, 26, 27 তারিখ এর পরের 3 দিন চন্দ্র যখন তুলা রাশিতে অবস্থান করবে, এই সময় কিন্তু সময় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কারণ সপ্তম স্থানের অধিপতি গ্রহ দশম স্থানে রয়েছে শুক্র, যে কারণের জন্য ম্যারিড লাইফ নিয়ে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। এদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট মুনাফা এই সময় দেখতে পাওয়া যাবে, বড় ধরনের কন্ট্রাক্ট বা অপরচুনিটি আসতে পারে। এই সময় কারোর দ্বারা কর্মক্ষেত্রে কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এবং সার্বিকভাবে দেখতে গেলে 25, 26 এবং 27 তারিখ যথেষ্ট ভালো সময় যাবে যে কোনো ক্ষেত্রে। এরপরে চলে আসবো 28 ও 29 তারিখ, অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র থাকবে আপনার অষ্টম স্থানে, এবং আপনার অষ্টম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ অবস্থায় চতুর্থ স্থানে রয়েছে। সে কারণে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। মায়ের দ্বারা কোনো না কোনোভাবে বা মায়ের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক খারাপ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত যাদের বিবাদ রয়েছে, বিবাদ বাড়তে পারে। শ্বশুরবাড়ির সাথে যাদের সম্পর্ক খারাপ চলছিল, সেই সম্পর্ক কিন্তু আরও বড় খারাপ আকার ধারণ করতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই সময় কোনো রকম মামলা মোকদ্দমা বা লিটিগেশনের দিক থেকে দূরে সরে থাকতে হবে। আর যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে যারা ক্লাস 12 অবধি পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে। এই সপ্তাহে আপনাদেরকে সার্বিকভাবে বলতে গেলে যথেষ্ট সতর্কভাবে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, এবং সার্বিকভাবে আপনাদেরকে বুঝে শুনে কিন্তু পা ফেলতে হবে। তাই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। প্রতিদিন মঙ্গলের বীজমন্ত্র পাঠ করবেন, ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভোমায় নামা। এই মন্ত্রটা প্রতিদিন 108 বার পাঠ করবেন। দেখবেন পুরো সপ্তাহে প্রচুর বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু নিষ্কৃতি পাবেন। এরপরে চলে আসবো পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু হচ্ছে চন্দ্র আপনাদের পঞ্চম স্থানে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। পঞ্চম স্থানে অবস্থান করার কারণে এতদিন পর্যন্ত সন্তান সংক্রান্ত ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল অনেকটাই সেক্ষেত্রে সমস্যার সমাধান হবে। যাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি বা ফ্যামিলি প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা বড় সুযোগ এই সময় আসতে পারে। আর যেসব স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন করছেন বা যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা প্রফেশনাল কোর্স করছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ এই সময় আসার সম্ভাবনা রয়েছে। তবে লাভ লাইফের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। আর যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ দেখতে পাওয়া যাবে, কারণ খুব ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন অর্থাৎ 25, 26 এবং 27 তারিখ চন্দ্র যখন তুলা রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ স্থানে, এই সময় ষষ্ঠ এবং নবম স্থানের কানেকশানের জন্য এই সময় আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বেশ কিছু সহায়তা আপনি পেতে পারেন। বিশেষ করে 26 এবং 27 তারিখ কর্মক্ষেত্রে কোনো ভালো সুযোগ আপনার আসতে পারে। এই সময় আপনারা ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনারা করতে পারেন। পিতা বা বস কিংবা ম্যানেজমেন্টের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা লাভ আপনি করতে পারেন। আর যারা উচ্চশিক্ষা করছেন বা যারা পিএইচডি করছেন কিংবা যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসবে। এর পাশাপাশি এই সময় যারা চাকরি পেতে চাইছেন, তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। চাকরির পরিবর্তনের জন্য এই সময় যথেষ্ট ভালো। যদি ঋণ এই সময় নিতে চান, আপনি ঋণ নিতে পারেন, কিংবা ঋণ মুক্তির ক্ষেত্রে কোনো না কোনো ভালো সুযোগ এই সময় আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যে কোনো মামলা মোকদ্দমা যা কিছু ছিল সেগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো না কোনো রাস্তা এই সময় পাওয়ার একটা বড় সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 28 ও 29 তারিখ চন্দ্র যখন সপ্তম স্থানে থাকবে এবং সেখানে বুধের সাথে যুক্ত হবে এবং বৃহস্পতির সাথে চন্দ্রের গজকেশরী যোগ তৈরি হবে, এই সময় আপনার ম্যারিড লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো
সম্পর্ক তৈরি হবে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের ক্ষেত্রে কোনো না কোনো যোগাযোগ বা সম্বন্ধ এই সময় আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে 28 এবং 29 তারিখ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। তবুও আরও বেশি করে এই সপ্তাহের ফল পেতে হলে প্রতিদিন নিয়ম করে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে সাদা চন্দনের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং মা লক্ষ্মীর সামনে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। দেখবেন পুরো সপ্তাহে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। এরপরে চলে আসছি পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে আপনার জীবনে স্টেবিলিটি দিয়ে, কারণ চতুর্থ স্থানে চন্দ্র অবস্থান করবে, বৃহস্পতির দৃষ্টি চতুর্থ স্থানের ওপর রয়েছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। এই চতুর্থ স্থানে আপনার কিন্তু গজকেশরী যোগ তৈরি হচ্ছে, যে কারণের জন্য স্টেবিলিটি সংক্রান্ত যা কিছু সমস্যা ছিল, মানসিক অস্থিরতা ছিল, সেগুলো ঠিক হয়ে যাবে। টেনশান যেগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো ঠিক হতে ভীষণভাবে সহযোগিতা করবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসবে, প্রমোশনের যোগ তৈরি হতে পারে, কিংবা ইনক্রিমেন্ট নিয়ে কোনো আলোচনা এই সময় আপনার কর্মস্থানে শুরু হতে পারে। যারা কর্মের পরিবর্তন করতে চাইছেন এই সময় কর্ম পরিবর্তনের ভালো সুযোগ রয়েছে। আর যাদের ক্ষেত্রে চাকরি নেই এই সময় চাকরি পাওয়ার খুব ভালো সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি সবথেকে বড় ভালো ফল পাওয়া যাবে যারা প্রাইমারি লেভেল থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করছে সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো মনোযোগ থাকবে। সেই সাথে সাথে আপনাদের যাদের সম্পত্তি যদি কোনো কিনতে চান এই সময় সম্পত্তি কিনতে পারেন, বাহন কেনা বা গাড়ি কেনার খুব ভালো সুযোগ এই সময় আপনার জীবনে আসতে পারে, বা আপনি কোনো গাড়ি কেনার ক্ষেত্রে বুক করতে পারেন এই রকম সম্ভাবনাও এই সময় রয়েছে। সম্পত্তি সংক্রান্ত যা কিছু বিবাদ সমস্ত কিছু এই সময় কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের 3 দিন অর্থাৎ 25, 26 এবং 27 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, লাভ লাইফের ক্ষেত্রে দারুণ যাবে। এই সময় যাদের যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সম্পর্ক অত্যন্ত ভালো হবে। শুধু তাই নয়, দুজনে মিলে এই সময় ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং তৈরি হতে পারে। যারা দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি বলবো যে আপনাদের মানসিক দিক থেকে কোনো না কোনো অস্থিরতা তৈরি হতে পারে, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন করছেন কিংবা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন অথবা প্রফেশনাল কোর্স করছেন তাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। তাদের নতুন কোনো রিলেশনের কারণে বা লাভ লাইফের কারণে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সুতরাং এই 3 দিন পড়াশোনার ওপর কিন্তু যথেষ্ট ফোকাস রাখতে হবে। এর পাশাপাশি মানসিক দিক থেকে কোনো না কোনোভাবে অস্থিরতার কারণে কোনো কিছুতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে যারা নিয়মিত ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 2 দিন অর্থাৎ 28 ও 29 তারিখ চন্দ্র যখন ষষ্ঠ স্থানে অবস্থান করবে এবং দ্বাদশ স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থানের ওপর চন্দ্রের সাথে যখন যুক্ত হবে গজকেশরী যোগ এখানেও তৈরি হবে। ফলে এই যোগ রোগ মুক্তি ঘটাবে। যাদের যাদের ক্ষেত্রে নানা রকম শারীরিক দিক থেকে সমস্যা চলছিল বা পরিবারে একটার পর একটা রোগ নিয়ে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত দিক থেকে যেমন মুক্তি ঘটাবে, তেমনি যাদের ঋণ এমন কোনো লোন যাদের ক্ষেত্রে বোঝা তৈরি হয়ে গেছিল এই সময় কিন্তু তাদের সেই বোঝ মিটে যাবে। ঋণ মুক্তির দিকে কোনো না কোনো রাস্তা আপনারা এই সময় খুঁজে পাবেন। যাদের জীবনে যে কোনো ক্ষেত্রে মামলা মোকদ্দমা বা লিটিগেশনে আপনি ফেঁসেছিলেন বা আপনি বারবার প্রতারণার শিকার হচ্ছিলেন এই সময় কিন্তু সেই সব সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এবং সেই সাথে সাথে আর্থিক উন্নতির সম্ভাবনাও এই সময় যথেষ্ট ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে বছরের শেষ কটা দিন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। তবুও এই পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে লাভ করতে হলে
প্রতিদিন নিয়মিতভাবে বুধের মন্ত্র পাঠ করবেন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ, এবং সেই সাথে সবুজ রঙের রুমাল বা সবুজ রঙের কাপড়ের টুকরো সবসময় নিজের কাছে রাখবেন। দেখবেন অত্যন্ত ভালো সময় যাবে, মানসিক অস্থিরতা দূর হবে এবং স্টেবিলিটি আরও বেশি পরিমাণে আপনারা লাভ করতে পারবেন। এরপরে চলে আসবো পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, অর্থাৎ 23 ও 24 তারিখ চন্দ্র থাকছে আপনার কন্যা রাশিতে, অর্থাৎ তৃতীয় স্থানে। চন্দ্র তৃতীয় স্থানে থাকা মানে হচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে এবং তৃতীয় স্থানের ওপর আপনার গজকেশরী যোগ তৈরি হচ্ছে। ফলে আপনার মধ্যে যা কিছু কনফিডেন্সের অভাব ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, ভালো যোগাযোগ আপনার জীবনে আসবে। এছাড়া ভালো ভালো অপরচুনিটি এই সময় আপনি পেতে পারেন। এমন কিছু মানুষের সাথে এই সময় যোগাযোগ হবে যার দ্বারা আপনার আর্থিক কিংবা কেরিয়ারের দিক থেকে খুব ভালো রাস্তা আপনার জীবনে খুলে যেতে পারে। পরিবারের সবার সাথে সম্পর্ক যেমন ভালো হবে, পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে আপনার কর্মক্ষেত্রে সবার সাথে যোগাযোগ তৈরি হবে। শুধু তাই নয়, আপনার অ্যাটিটিউড, আপনার কমিউনিকেশন স্কিলের জন্য আপনি জীবনে অনেক ক্ষেত্রে অনেক ভালো ভালো কাজ এই সময় করতে পারবেন। কোনো ভালো অর্ডার বা ভালো প্রজেক্ট আপনার কমিউনিকেশন স্কিলের জন্য চলে আসবে, ভালো ডিসিশন এই সময় নিতে পারবেন। ফলে স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় খুব ভালো সিদ্ধান্তের কারণে কেরিয়ারের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ এই সময় আসতে পারে। এর পাশাপাশি ছোট ভাই বোনের সাথে সম্পর্ক যেমন ভালো থাকবে, ছোট ভাই বোনের দ্বারাও কিন্তু কোনো না কোনোভাবে আপনি উপকৃত হতে পারেন, অথবা ছোট ভাই বোনের তাদের কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ এই সময় আসতে পারে। সুতরাং 23 এবং 24 তারিখ আপনার পরাক্রম ভাব, আপনার কনফিডেন্স মারাত্মকভাবে থাকবে। এর পরের দুদিন অর্থাৎ 25, 26 এবং 27 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে থাকবে এবং চতুর্থ স্থানের অধিপতি গ্রহ শুক্র আপনার সপ্তম স্থানে অবস্থান করছে, ফলে আপনার ম্যারিড লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে, বিয়ের ভালো যোগাযোগ আসতে পারে, দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ যেমন বৃদ্ধি পাবে, তেমনি সন্তান প্রাপ্তির সম্ভাবনাও এই সময় ভীষণভাবে রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন, পরিবারের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে, পরিবারের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে। এই সময় পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা ব্যবসা করেন তাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা স্টুডেন্ট রয়েছে এই সময় পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট ভালো সুযোগ এই সময় আসতে পারে, পড়াশোনার প্রতি যথেষ্ট কনসেন্ট্রেশন এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে। এর পাশাপাশি নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কোনো না কোনো অফার এই সময় আসতে পারে। এর পরের 3 দিন অর্থাৎ 28 ও 29 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে থাকবে তখন বৃহস্পতির দৃষ্টির সাথে আপনার পঞ্চম এবং একাদশ স্থানের যুক্ত হবে। লাভ লাইফের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো, জীবনে নতুন প্রেম আসতে পারে। এর পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন করছেন বা যারা প্রফেশনাল কোর্স করছেন কিংবা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এই সব স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সুযোগ আসবে, কেরিয়ারের অফার আসতে পারে। যারা বাইরে গিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার সুযোগ এই সময় আসতে পারে, অথবা এই সময় কোনো না কোনো মানুষের দ্বারা সহযোগিতা প্রাপ্তির খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি যদি কোনো সম্পত্তিতে ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন পরবর্তী ক্ষেত্রে আপনি পেতে পারেন। এর পাশাপাশি সন্তান প্রাপ্তির জন্য যথেষ্ট ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে 23 তারিখ থেকে 29 তারিখ এই সময় যথেষ্ট ভালো যাচ্ছে। বিশেষ করে 25 তারিখ হচ্ছে তুলসী পূজন দিন। সুতরাং এই সময় এই দিন আপনারা যদি তুলসী পূজন করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ভালো লাভ আপনারা পাবেন। বিশেষ করে যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে, ফলে তুলসী পূজনের মাধ্যমে আপনারা আপনাদের জীবনে অনেক ভালো লাভ আপনারা করতে পারবেন। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে লাভ করতে হলে প্রতিদিন সন্ধেবেলায় চন্দ্রের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন, ওম শ্রাং শ্রিং স্রং স্বাহ সুমায় নমঃ, এবং প্রতিদিন নিয়ম করে কাককে খাওয়াবেন। দেখবেন পুরো সপ্তাহে যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন।
এরপরে চলে আসছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ 23 ও 24 তারিখ চন্দ্র আপনাদের অর্থস্থানে অবস্থান করবে এবং অনেক দিন বাদে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো উন্নতির একটা যোগ তৈরি করবে, কারণ বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর থাকবে। দ্বিতীয় স্থানে গজকেশরী যোগ আর্থিক উন্নতি তো ঘটাবেই, সেই সাথে একাধিক রোজগারের কোনো না কোনো রাস্তা তৈরি করবে। এছাড়া আপনার কথাবার্তা, আপনার বাচনভঙ্গি অত্যন্ত শালীনতার জায়গায় যাবে এবং আপনার কথাবার্তার কারণে প্রচুর মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে পারে এবং বড় বড় কাজ আপনি আপনার কথাবার্তার মধ্য দিয়ে সফলতার জায়গায় নিয়ে যেতে পারেন। যাদের লাইফে প্রেম নেই তাদের লাইফে প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিবাহের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সম্বন্ধ খোঁজার চেষ্টা করছেন বা ভালো সম্বন্ধ আসছে না, কোনো না কোনো ভালো সম্বন্ধ এই সময় আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও যা কিছু লিটিগেশন ছিল সেগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে জোয়ার আসবে, কর্মের নতুন কোনো না কোনো রাস্তা তৈরি হবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের যোগ এই সময় আসতে পারে। এর পাশাপাশি যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা বা সন্তান প্রাপ্তির সুখবর এই সময় লাভ হতে পারে। এর পরের 3 দিন অর্থাৎ 25, 26 ও 27 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, এই সময় কিন্তু আপনার মনের মধ্যে আনন্দ, খুশি, শান্তি সমস্ত কিন্তু বিরাজ করবে। এর পাশাপাশি যাদের শারীরিক দিক থেকে সমস্যা চলছিল সেই শারীরিক সমস্যার অবসান যেমন ঘটবে, তেমনি এই সময় চাকরির ক্ষেত্রে বিশেষ করে 26 ও 27 তারিখ চাকরির ক্ষেত্রে নতুন কোনো যোগ এই সময় আসতে পারে। কোনো চাকরির পরিবর্তনের চিন্তাভাবনা করলে এই সময় করতে পারেন, ভালো সুযোগ এই সময় আসতে পারে। যারা ব্যবসা করছেন এই সময় ব্যবসা বৃদ্ধি বা মুনাফা বৃদ্ধির সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় কিন্তু কোথাও ঘুরতে যাবার কোনো প্ল্যান হতে পারে বা কোনো ট্যুর হতে পারে, এই রকম সম্ভাবনাও ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই সময় যদি কোনো ঋণ নিতে চান, ঋণ প্রাপ্তির যেমন প্রবল সম্ভাবনা রয়েছে, তেমনি কোনো মামলা মোকদ্দমা যদি থেকে থাকে সেগুলো এই সময় নিষ্পত্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে 25 তারিখ যেহেতু তুলসী পূজন দিন এবং তৃতীয় স্থানেই আপনার চন্দ্র সেই সময় অবস্থান করছে, ফলে তুলসী পূজনের মধ্য দিয়েও আপনি আপনার জীবনের উন্নতির অনেক কিছু সাধন করতে পারেন, যদিও মহা উপায় আমি শেষে আলোচনা করব। এর পরের দুদিন অর্থাৎ 28 ও 29 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে থাকবে, এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে। যদিও বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর রয়েছে, কিন্তু চতুর্থ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার দ্বাদশ স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে যেমন সমস্যা আসতে পারে, তেমনি এর পাশাপাশি যে কোনো লিটিগেশন, সম্পত্তি সংক্রান্ত সমস্যা যদি থাকে সেগুলো কিন্তু মিটে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সাপোর্ট এই সময় পাবেন। শুধু তাই নয়, পরিবারের থেকে যারা আপনার থেকে দূরে চলে গেছিল পুনরায় তাদের সাথে আবার সম্পর্ক স্থাপন হবে, স্টেবিলিটির জায়গা তৈরি হবে। তবে যারা পড়াশোনা করছে, বিশেষ করে যারা 12 অবধি পড়াশোনা করছে প্রাথমিক স্থান লেভেল থেকে, সেই সব স্টুডেন্টদের মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে এবং কোনো না কোনো ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে কোনো না কোনোভাবে বাধা আসতে পারে, সেই রকম সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি সেই সব স্টুডেন্টদের শারীরিক দিক থেকেও কিন্তু কিছু না কিছু সমস্যা, বিশেষ করে ইনফেকশনের সমস্যা, পড়ে গিয়ে চোট আঘাত লাগার সমস্যা, এই ধরনের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। তবুও পুরো সপ্তাহের ফলকে আপনাদের জীবনে আরও ভালো করে লাভ করতে হলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যকে জল অর্পণ করুন এবং সেই সাথে গায়ত্রী মন্ত্র নিয়মিত পাঠ করবেন। এবং সেই সাথে বলেছি 25 তারিখ অবশ্যই তুলসী পূজন করবেন, কারণ অত্যন্ত পবিত্র দিন এবং সেই দিন হচ্ছে তুলসী পূজন দিন। এবং তুলসী পূজনের কি উপায় সেটা আমি এই পর্বের শেষে আপনাদের সাথে আমি আলোচনা করব। এবারে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনাদের নিজেদের রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতে 23 এবং 24 তারিখ বৃহস্পতির দৃষ্টি
আপনার নিজের রাশির ওপর রয়েছে। ফলে এতদিন পর্যন্ত যে মানসিক অস্থিরতা চলছিল, ডাউট চলছিল, কোনো জায়গায় কনসেন্ট্রেট করতে পারছিলেন না, এই সময় সেই সব জায়গা সমস্যা সমাধান হবে, মানসিক অস্থিরতা দূর হবে, যে কোনো সিদ্ধান্ত খুব স্ট্রংলি নিতে পারবেন। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা এই সময় দেখা যেতে পারে, দুজনের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে প্রবল আকার ধারণ করতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে পার্টনারের সাথে কিংবা কোনো কাস্টমার বা ক্লায়েন্টের সাথে কোনো না কোনো কারণে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার নিজের রাশি বা লগ্নের ওপর রয়েছে, তাই সমস্ত সমস্যা, সেটা দাম্পত্য জীবন হোক, ব্যবসা হোক বা যে কোনো ক্ষেত্রে, আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাহায্যে, অত্যন্ত পেশেন্স, ধৈর্য নিয়ে আপনি সমস্ত সমস্যাকে সমাধান করবেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং 23 এবং 24 তারিখ আপনার সিদ্ধান্ত নেওয়া, আপনার মানসিক স্থিরতা সার্বিক দিক থেকে অত্যন্ত ভালো যাবে। এর পরের 3 দিন অর্থাৎ 25, 26 এবং 27 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করছে। ফলে এই সময় আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে, কোনো বড় অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জীবনে প্রেম অত্যন্ত বেশি পরিমাণে থাকবে। যাদের জীবনে প্রেম নেই, এই সময় প্রেমের কোনো না কোনো প্রপোজাল আপনি পেতে পারেন। এর পাশাপাশি এই সময় পরিবারের সহযোগিতা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। 26 এবং 27 তারিখ যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান, আপনি ইনভেস্ট করতে পারেন, যথেষ্ট ভালো সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যদি কোনো চাকরির ক্ষেত্রে আপনি কোনো অ্যাপ্লাই করে থাকেন, এই সময় কিন্তু কোনো না কোনো রেসপন্স এদিক থেকে আসতে পারে, অথবা আপনি কোথাও কোনো ইন্টারভিউ দিয়েছেন, সেখান থেকে কোনো অফার লেটার এই সময় আপনার ক্ষেত্রে আসতে পারে, সেই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ যাবে। সন্তান প্রাপ্তির জন্য যথেষ্ট প্রবল সম্ভাবনা এই সময় ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর 25 তারিখ যেহেতু তুলসী পূজন দিন এবং আপনার দ্বিতীয় স্থানে সেই সময় চন্দ্র অবস্থান করবে, অবশ্যই 25 তারিখ কিন্তু তুলসী পুজো করবেন, এবং কি উপায় করবেন সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তো সেদিক থেকে দেখতে গেলে 25, 26 এবং 27 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। এর পরের দুদিন অর্থাৎ 28 ও 29 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, বুধের সাথে যুক্ত হবে, বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর পড়বে, ফলে তৃতীয় স্থানেও গজকেশরী যোগ তৈরি করবে, যে কারণে আপনার মধ্যে অত্যন্ত ভালো স্কিল ডেভেলপ করবে। আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার অত্যন্ত ভালো হয়ে যাবে, কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো থাকবে, ভালো যোগাযোগ এই সময় হতে পারে। এর পাশাপাশি এই সময় কোনো ইলেকট্রনিক গেজেটস বা বাড়িতে কোনো ইলেকট্রনিক দ্রব্য আপনি কিনতে পারেন, সেই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার মধ্যে কনফিডেন্স বা সাহস, পরাক্রম ভীষণভাবে থাকবে। আপনি মিষ্টি কথায় প্রচুর মানুষকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে পারেন, সেই রকম সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার বুদ্ধি, আপনার স্কিল দিয়ে আপনি প্রচুর সমস্যার সমাধান করতে পারবেন। এমন কোনো মানুষের সাথে এই সময় যোগাযোগ হতে পারে যার দ্বারা পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে প্রবল উন্নতির সম্ভাবনা থাকতে পারে, কিংবা তার দ্বারা কোনো বড় অফার, বড় সুযোগ পরবর্তী ক্ষেত্রে পেতে পারেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক যেমন ভালো হবে, তেমনি এই সময় আপনারা পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো ধর্মীয় স্থানে যাত্রা করতে পারেন, এই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো সপ্তাহে আরও ভালো করে ফল পেতে হলে প্রতিদিন ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিন এবং ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রটা প্রতিদিন নিয়ম করে 108 বার পাঠ করুন, এবং সেই সাথে 25 তারিখ তো তুলসী পুজো করবেনই করবেন। দেখবেন পুরো সপ্তাহ আপনাদের ক্ষেত্রে আরও ভালো ফল আপনারা পাবেন, খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে পারবেন। যে কোনো বড় বড় সমস্যা আপনারা খুব অল্প এফোর্টেই আপনি কিন্তু সমাধান করতে পারবেন, সেই রকম সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং সেখানে কেতুর সাথে যুক্ত রয়েছে, রাহুর দৃষ্টি দ্বাদশ স্থানের ওপর রয়েছে। ফলে শারীরিক দিক থেকে নানা রকম কমপ্লিকেশান এই সময় দেখা যেতে পারে, আর্থিক লস এই সময় হতে পারে, অহেতুক ব্যয় এই সময় আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে। সুতরাং ব্যয়ের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়
কারোর কাছ থেকে ঋণ নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়ার দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যদিও বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানের ওপর রয়েছে, কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার অষ্টম স্থানের ওপর রয়েছে, তাই বৃহস্পতির দৃষ্টি থাকলেও আপনাকে আপনার সব দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সেটা রিলেশনের দিক থেকে হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, ঋণ নেওয়া বা ঋণ দেওয়ার দিক থেকে হতে পারে, টাকা পয়সা লেনদেনের দিক থেকে হতে পারে। সুতরাং এই দুদিন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকার দিন। এর পরের 3 দিন অর্থাৎ 25, 26 এবং 27 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, তখন আপনার জীবনে স্টেবিলিটি ভীষণভাবে আপনি দেখতে পাবেন। যা কিছু ভুল করেছিলেন সেগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পরিবারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এছাড়া এই সময় নতুন কর্মক্ষেত্রে কোনো না কোনো সম্বন্ধ বা সম্পর্ক কিংবা যোগাযোগ এই সময় আপনার আসতে পারে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 26 এবং 27 তারিখ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে হোক বা কেরিয়ারের দিক থেকে হোক যথেষ্ট ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। সবথেকে বড় কথা, পরিবারের সাপোর্ট পাবেন। পরিবারের সাথে সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো থাকবে। মায়ের সাথে সম্পর্ক যেমন ভালো থাকবে, তেমনি মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো চলছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি নতুন কিছু কেনার ব্যাপারে ডিসিশন নিতে পারেন, সেই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু 25 তারিখ 25শে ডিসেম্বর তুলসী পূজন দিন এবং আপনার নিজের রাশি বা লগ্নেই সেই সময় চন্দ্র অবস্থান করবে, ফলে তুলসী পূজনের মাধ্যমে আপনি আপনার সমস্ত বাধা বিপত্তিকে আপনি দূর করতে পারবেন। তাই 25 তারিখ অবশ্যই আপনি তুলসী পুজো করুন এবং কি উপায় করবেন সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। এর পরের দুদিন অর্থাৎ 28 ও 29 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে আসবে, তখন আর্থিক দিক থেকে জোয়ার তৈরি হবে। বড় বড় আর্থিক সমস্যা আপনার জীবন থেকে সমাধান হয়ে যাবে। এর পাশাপাশি অর্থপ্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি নতুন কর্মের মাধ্যমে বা এক্সট্রা রোজগারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে যেখানে অর্থ আটকে ছিল সেই অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার কথাবার্তা, আপনার স্কিলের জন্য প্রচুর বড় বড় কাজ বা বড় কন্ট্রাক্ট বা বড় অর্ডার আপনি পেতে পারেন। এর পাশাপাশি যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ের ব্যাপারেও নতুন কোনো সম্বন্ধ বা যোগাযোগ আসতে পারে। প্রেম এই সময় যথেষ্ট ভালো থাকবে। তবে অহেতুক অর্থ খরচার থেকে আপনি নিজেকে সাবধানে রাখুন, অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। তবু পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে লাভ করতে হলে প্রতিদিন নিয়ম করে শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন। ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন নিয়ম করে 108 বার পাঠ করবেন এবং সেই সাথে বললাম তো 25 তারিখ তুলসী পুজো অবশ্যই করবেন। চলুন দেখে নিই এবার বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। দেখুন, আপনাদের শনি ঢাইয়া চলছে, আর এই সপ্তাহের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে চন্দ্র আপনার সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন একাদশ স্থানে অবস্থান করবে। অনেক দিন বাদে আপনাদের জীবনে নানা রকম সুযোগ যেগুলো আটকে ছিল, সফলতার রাস্তাগুলো যেগুলো বন্ধ হয়েছিল, সেগুলো সেই জটগুলো খোলার একটা সম্ভাবনা তৈরি হবে। এর পাশাপাশি যারা নিয়মিত ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে যথেষ্ট ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কোথাও অ্যাডমিশন নিতে চাইলে এই সময় কোনো না কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন সময় ধরে চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তাদের সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনার একাদশ স্থানে চন্দ্রের সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। ফলে এই সময় আপনার সন্তান প্রাপ্তির যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 25, 26 এবং 27 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, এই সময় শুক্র আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে। ফলে এই 25, 26 এবং 27 তারিখ আপনার ক্ষেত্রে বাইরের কোনো যোগাযোগ আসতে পারে। বিশেষ করে 26 এবং 27 তারিখ আপনারা এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই সময়
পুরনো কোনো সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে, পুরনো প্রেম আপনার জীবনে আবার ফিরে আসতে পারে, আপনার কর্মক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 26 এবং 27 তারিখ কোনো নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে থাকবে এবং নতুন কোনো কাজের উদ্যোগ আপনার মধ্যে নিতে দেখতে পাওয়া যাবে। তাই সার্বিকভাবে 25, 26 এবং 27 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। আর 25 তারিখ অবশ্যই আপনি কিন্তু তুলসী পুজো করবেন, কারণ সেদিন তুলসী পূজন দিন। এর পরের দুদিন অর্থাৎ 28 এবং 29 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সেই সময় বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে আপনার নিজের রাশিতে। আর নিজের রাশিতে গজকেশরী যোগ মানে হচ্ছে স্কিল ডেভেলপ করবে, মানসিক শান্তি নিয়ে আসবে। যে সিদ্ধান্তগুলো নিতে আপনার সমস্যা হচ্ছিল সেই সিদ্ধান্তগুলো নিতে পারবেন। এবং সার্বিকভাবে দেখতে গেলে এই সময় আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আপনি করতে পারবেন, অনেক বড় বড় চেঞ্জ এই সময় আপনার জীবনে আসবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। তবু আরও ভালো ফল লাভ করতে হলে প্রতিদিন নিয়ম করে মঙ্গলের বীজ মন্ত্র তো পাঠ করবেন, ওম ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নামা। সেই সাথে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন। দেখবেন আপনি আপনার জীবনের অনেক বাধা বিপত্তিকে টপকে যেতে পেরেছেন এবং শনির যে ঢাইয়া চলছে সেই ঢাইয়ার জন্য আপনার জীবনে যে বাধা বিপত্তি আসছে সেগুলোকেও কিন্তু পার করতে পারবেন। চলুন এবার দেখে নেব পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ অর্থাৎ 23 তারিখ থেকে 29 তারিখ কেমন যেতে চলেছে। সপ্তাহের প্রথম দুদিন 23 এবং 24 তারিখ চন্দ্র আপনার দশম স্থান বা কর্মস্থানে কন্যা রাশিতে অবস্থান করবে। কর্ম সংক্রান্ত অনেক জটিলতা এই সময় আপনার জীবনে দূর হয়ে যাবে। তবে কলিগদের সাথে এই সময় সম্পর্ক ঠিক রেখে চলবেন, না হলে তাদের দ্বারা আপনার ক্ষেত্রে কোনো পলিটিক্স হতে পারে আপনার পেছনে, বা আপনাকে বদনাম করা বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। যদিও বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে রয়েছে এবং ষষ্ঠ স্থান থেকে তার পঞ্চম দৃষ্টি দশম স্থানে রয়েছে এবং চন্দ্রের সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে, ফলে অনেক বাধা বিপত্তিকে আপনি টপকে যেতে পারবেন। তবুও অনেক কিছু বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আর্থিক রোজগার যেমন বাড়বে, তেমনি এই সময় আপনার জীবনে স্টেবিলিটির রাস্তাও তৈরি হবে। সে যে কোনো ক্ষেত্রে, হাউসওয়াইফদের ক্ষেত্রে এই সময় কোনো কর্মের যোগাযোগ আসতে পারে, সেই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন অর্থাৎ 25, 26 এবং 27 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে অবস্থান করবে, আপনার একাদশ স্থানের অধিপতি গ্রহ শুক্র তখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ফলে আর্থিক যোগাযোগ এই সময় বাড়বে। বিশেষ করে 26 এবং 27 তারিখ আপনার আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার কমিউনিকেশন স্কিল, আপনার কথাবার্তার জন্য আপনি আপনার জীবনের প্রচুর সমস্যাকে সমাধান করতে পারবেন। শুধু তাই নয়, যেসব জায়গায় টাকা আটকে ছিল সেই সব জায়গা থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যাদের কর্ম নেই তাদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বিশেষ করে 26 এবং 27 তারিখ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যাবে। এর পাশাপাশি পারিবারিক দিক থেকেও কিন্তু যথেষ্ট সাপোর্ট এই সময় আপনি পাবেন। সুতরাং সার্বিকভাবে এই সময় সফলতার রাস্তা আপনার তৈরি হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে সফলতা মানে হচ্ছে একাদশ স্থান এবং 25 তারিখ চন্দ্র আপনার একাদশ স্থানে অবস্থান করবে এবং সেদিন হচ্ছে তুলসী পূজন দিন। সুতরাং তুলসী পুজো অত্যন্ত মন দিয়ে করবেন, আপনার জীবনে অনেক বড় লাভ আপনি করতে পারবেন। এর পরের দুদিন অর্থাৎ 28 এবং 29 তারিখ চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে। চন্দ্র যখন দ্বাদশ স্থানে থাকবে, দ্বাদশ স্থানে থেকে ষষ্ঠ স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশ স্থানে চন্দ্রের ওপর পড়বে এবং গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় আপনি প্রচুর অহেতুক খরচা, ফালতু খরচাকে কন্ট্রোল করবেন, ব্যয়কে কন্ট্রোল করবেন। সেই সাথে সাথে আপনার পরিবারের কারোর যদি শারীরিক অসুস্থতা থেকে থাকে বা আপনার শারীরিক দিক থেকে কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো এই সময় সমাধান হবে। রোগ মুক্তির জায়গা তৈরি হবে। নতুন কর্মক্ষেত্রে কোনো না কোনো অফার এই সময় আপনার আসতে পারে। এর পাশাপাশি এই সময় আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন সেই লোন শোধ করার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে।
সেই সাথে এই সময় দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনাও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমি বলবো এই দুদিন আপনাদের খুব নতুন কিছু কাজ করা, নতুন কিছু ট্রাই না করে পরিবারের সাথে থাকা এবং যে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্কগুলোকে নতুন করে জোড়া লাগানোর চেষ্টা করুন এবং যতটা সম্ভব নিজের সাথে থাকুন এবং নিজের পরিবারের সাথে থাকুন। যদি বাড়িতে সন্তান থাকে তাহলে সন্তানদের সাথে কাটান। আপনার ক্ষেত্রে দেখবেন উইকেন্ড যথেষ্ট ভালো যাবে। তবুও আরও ভালো ফল লাভ করতে হলে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক কপালে লাগান এবং সেই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন 108 বার। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভাই নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। দেখবেন পুরো সপ্তাহ আপনার জীবনে স্থিতিশীলতা যথেষ্ট পরিমাণে থাকবে এবং দশম স্থান এবং দ্বাদশ স্থানে যে গজকেশরী যোগ তৈরি হচ্ছে, এই যোগকে আপনার জীবনে আরও ভালো করে কাজে লাগাতে পারবেন। সেই সাথে 25 তারিখ তুলসী পুজো তো করছেনই। এবারে চলে আসছি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখে নেব 23 তারিখ থেকে 29 তারিখ এই পুরো সপ্তাহ কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরু অর্থাৎ 23 এবং 24 তারিখ চন্দ্র আপনাদের নবম স্থান বা ভাগ্যস্থানে অবস্থান করবে এবং রাহুর দৃষ্টি কিন্তু চন্দ্রের ওপর থাকবে। ফলে এমনিতেই আপনাদের ভাগ্যস্থানে যেহেতু শনির 7.5 চলছে, সেই জন্য নানা রকম বাধা বিপত্তি আপনাদের তৈরি হচ্ছে। অনেক কাজ আপনারা করতে যাচ্ছেন, সেগুলো করতে পারছেন না, কোনো বড় ডিসিশন নিতে পারছেন না। কিন্তু এই সময় বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর রয়েছে এবং চন্দ্রের সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে, ফলে অনেক বাধা বিপত্তি, অনেক কনফিউশনের মধ্য দিয়েও আলটিমেটলি আপনারা কিন্তু ডিসিশন নিতে পারবেন। আপনাদের ভাগ্য এই সময় কিছু না কিছু ক্ষেত্রে সাথ দেবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে সঠিক রাস্তা এই সময় আপনারা দেখতে পাবেন। কর্ম পরিবর্তনের কোনো সুযোগ এই সময় আসতে পারে। নতুন কোনো সিদ্ধান্ত, নতুন কোনো কাজকর্ম শুরু করার ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে কনফিউশনের মধ্যে ছিলেন সেই কনফিউশন দূর হতে পারে। এছাড়া ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় কোনো ভালো যোগাযোগ আসতে পারে। আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যাদের বাবার সাথে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, বাবার সাপোর্ট এই সময় আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। এই সময় আপনার কোনো ধর্মীয় স্থানে যাত্রা হতে পারে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন অর্থাৎ 25, 26 এবং 27 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে, আপনার কর্মের স্টেবিলিটি, আপনার জীবনের স্থিতিশীলতাকে আরও বৃদ্ধি করবে। কারণ 27 তারিখ অবধি আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ শুক্র আপনার প্রথম স্থানে অবস্থান করবে। ফলে এতদিন পর্যন্ত যে স্টেবিলিটি নিয়ে সমস্যা চলছিল সেই স্টেবিলিটির জায়গা তৈরি হবে। আপনি আপনার কাজের ক্ষেত্রে নানা রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কনফিউশন বা যে ব্যাপারগুলো ডাউট ছিল সেগুলোকে সরিয়ে দিয়ে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়ার রাস্তা তৈরি করবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে 25 তারিখ চন্দ্র আপনার দশম স্থান কর্মস্থানে থাকবে আর 25 তারিখ হচ্ছে তুলসী পূজন দিন। সুতরাং 25 তারিখ নিষ্ঠা ভরে তুলসী পুজো করুন। আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের জীবনের স্থিতিশীলতা, সার্বিকভাবে আর্থিক স্থিতিশীলতা এবং আপনাদের মনের যে ডিপ্রেশন, অ্যাংজাইটি যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু দূর হয়ে যাবে। এর পরের দুদিন অর্থাৎ 28 এবং 29 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে অবস্থান করবে, বুধের সাথে যুক্ত হবে এবং পঞ্চম স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ স্থানে গজকেশরী যোগ তৈরি করবে। অনেক দিন বাদে আপনাদের জীবনে কিছু না কিছু রিলিফ আসবে। কারণ শনির 7.5 চাপে আপনাদের জীবনে প্রচুর কষ্ট চলছে, প্রচুর সমস্যা চলছে। কিন্তু একাদশ স্থানে যখন চন্দ্র আসবে আপনাদের কোথাও না কোথাও সফলতার রাস্তা তৈরি করবে, আপনাদের জীবনে যোগাযোগকে বৃদ্ধি করবে। কর্মের ক্ষেত্রে কারোর না কারোর দ্বারা এই সময় আপনি অফার পেতে পারেন। সন্তান প্রাপ্তি নিয়ে যে সমস্যা চলছিল সেগুলো ঠিক হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো যোগ তৈরি হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই সময় যদি আপনি কোনো সম্পত্তি কিংবা ল্যান্ডে যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তার রিটার্ন যথেষ্ট পরিমাণে পাবেন। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে, আরও বেশি করে আপনাদের জীবনে প্রাপ্ত করতে হলে প্রতিদিন নিয়ম করে সন্ধেবেলা শনিদেবের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ এবং প্রতিদিন পাখিদের খাওয়াবেন।
দেখবেন শনিদেবের প্রকোপ অনেকটাই প্রশমিত হয়েছে। শনিদেবের 7.5 ফল আপনার জীবনে কোথাও না কোথাও পজিটিভ হিসাবে দেখা দেবে। সেই সাথে 25 তারিখ তো তুলসী পুজো আপনি করছেনই। এরপরে চলে আসছি পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যে কথাটা বলবো, আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, কারণ আপনাদের নিজেদের রাশি বা লগ্নে শনি বসে আছে। 23 তারিখ থেকে 29 তারিখ এই সপ্তাহের মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে 23 এবং 24 তারিখ চন্দ্র আপনার অষ্টম স্থানে অবস্থান করবে, এবং অষ্টম স্থানে অবস্থান করা এবং দ্বিতীয় স্থান থেকে রাহুর দৃষ্টি আপনার অষ্টম স্থানের ওপর পড়বে। তাই 23 এবং 24 তারিখ এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার আর্থিক দিক থেকে হানি হতে পারে। যদিও বৃহস্পতি চতুর্থ স্থান থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম স্থান চন্দ্রের সাথে এখানে গজকেশরী যোগ তৈরি করবে, তবুও এই 2 দিন আপনার কোনো নতুন কাজ করা, নতুন কোনো উদ্যোগ না নেওয়াই আপনার পক্ষে ভালো হবে। যতটা পারবেন অর্থ যাতে খরচা না হয় সে ব্যাপারে চেষ্টা করুন, কিন্তু এই সময় হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি আপনার হতে পারে। আর্থিক দিক থেকে যেসব জায়গায় আটকে ছিল সেই সব বাধা দূর হতে পারে, কিংবা কারোর কাছে অর্থ পড়েছিল সেই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেই অর্থ আসুক না কেন তা প্রথমেই আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করা বা এফডি করার দিকে বা সঞ্চয়ের দিকে নজর দিন। কোনো রকম খরচা এই 2 দিন করবেন না। যে কোনো ইমোশনাল জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে লজিক্যালি চিন্তা করার চেষ্টা করুন, এবং সেই সাথে আপনার কথাবার্তা এমন বাক্য কারোর সাথে ব্যবহার করবেন না, বাক্য চয়ন করবেন না যে কারণে প্রচুর লোকের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায় বা আপনার সংসারে কোনো না কোনো ক্ষেত্রে অশান্তি তৈরি হয়। সেই সাথে মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে, কিংবা আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তার জন্য পরিবারের সদস্যদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্ক খারাপ হতে পারে। মামলা মোকদ্দমা লিটিগেশন এই সময় আপনার ক্ষেত্রে আসতে পারে, বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা এই সময় বাড়তে পারে। তাই যথেষ্ট মাথা ঠান্ডা করে এবং নিজের কথাবার্তাকে ফিল্টার করে চলতে হবে। এর পরের 3 দিন অর্থাৎ 25, 26 এবং 27 তারিখ আপনার জীবনে বেশ কিছুটা রিলিফ আপনি দেখতে পাবেন। বাইরের কোনো যোগাযোগ আসতে পারে, ভাগ্যের কিছুটা সাথ আপনি পাবেন, কারণ নবম স্থানে চন্দ্র অবস্থান করবে, ভাগ্যস্থানে চন্দ্র অবস্থান করবে। আর 25 তারিখ চন্দ্র যেহেতু আপনার নবম স্থানে অবস্থান করছে, ভাগ্যস্থানে অবস্থান করছে, তাই 25 তারিখ যেহেতু তুলসী পূজন দিন, তাই নিষ্ঠা ভরে সেই দিন তুলসী পুজো করবেন। কিভাবে করবেন সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। 25, 26 এবং 27 তারিখ, বিশেষ করে 26 এবং 27 তারিখ যারা বাইরে গিয়ে কেরিয়ার করতে চাইছে, বাইরে পড়াশোনা করতে চাইছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। এই সময় কোথাও বাইরে ঘুরতে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে বা বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। বাবার সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে, এবং সার্বিকভাবে ভাগ্যের সাপোর্ট এই সময় কিছু না কিছু ক্ষেত্রে আপনি পাবেন। তবে হ্যাঁ, খরচার ব্যাপারে আপনাকে কন্ট্রোল করতেই হবে, কারণ দ্বাদশ স্থানে শুক্র রয়েছে, ইমোশনাল খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, অহেতুক খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ব্যাপারে আপনাকে কিন্তু পুরোপুরি কন্ট্রোল রাখতে হবে। এর পরের 2 দিন চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে, এই সময় কিছুটা স্টেবিলিটি আপনার জীবনে আসবে, কারণ চতুর্থ স্থান থেকে বৃহস্পতির সপ্তম দৃষ্টি চন্দ্রের ওপর পড়েছে এবং সেখানে বুধ রয়েছে, গজকেশরী যোগ তৈরি হয়েছে। ফলে আপনার ক্ষেত্রে যে ভুলগুলো এতদিন পর্যন্ত করছিলেন সেগুলো ঠিক হওয়ার রাস্তা আপনি তৈরি করবেন, এবং শুধু তাই নয়, আপনার জীবনে যে স্টেবিলিটিটা নষ্ট হয়ে গেছিলো সেই স্টেবিলিটি ফিরে আসবে। পরিবারে যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের এই সময় পড়াশোনার যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত যা কিছু মামলা মোকদ্দমা ছিল সেগুলো মিটিয়ে ফেলার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের মহা উপায়, যেহেতু আপনাদের শনির 7.5 চলছে, তাই নিয়ম করে প্রতিদিন শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে 108 বার মন্ত্র পাঠ করবেন। শনিদেবের মন্ত্র হলো ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ, এবং এটা প্রতিদিন সন্ধেবেলা করবেন, এবং 25 তারিখ অবশ্যই তুলসী পুজো করবেন। এবারে চলে আসবো
রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 23 তারিখ থেকে 29 তারিখে এই পুরো সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। 23 তারিখ শুরু হচ্ছে, চন্দ্র আপনাদের সপ্তম স্থানে অবস্থান করবে। দেখুন, আপনাদের শনি 7.5-এর প্রথম চরণ চলছে, সপ্তম স্থানে কেতু বসে রয়েছে, আর আপনার নিজের রাশিতে রাহু বসে রয়েছে। ফলে মেজাজ আপনার সবসময় ঠিক থাকছে না, ডিপ্রেশন, হয়তো রেগে যাওয়ার সম্ভাবনা, এবং সবথেকে বড় কথা, আপনি যদি ব্যবসা করেন তাহলে পার্টনারের সাথে, আপনি যদি বিবাহিত হন তাহলে দাম্পত্য জীবনে কিছু না কিছু ক্ষেত্রে অশান্তি ভীষণভাবে রয়েছে। তবে সপ্তাহের শুরু যখন হচ্ছে 23 এবং 24 তারিখ, যা কিছু সমস্যা ছিল অনেকগুলো সমস্যাই কিন্তু এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তৃতীয় স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর রয়েছে। ফলে দাম্পত্য সুখ এই সময় বৃদ্ধি পাবে। পার্টনারের সাথে যা কিছু সমস্যা ছিল এগুলো এই সময় মিটে যাবার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই সময় ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, তবে হঠকারিতার মাথায় সিদ্ধান্ত আপনার কখনোই নেওয়া যাবে না। বিশেষ করে রাহু যতদিন পর্যন্ত আপনার প্রথম এবং দ্বাদশ স্থানে থাকবে, মানে আগামী 2.5 বছর আপনার ক্ষেত্রে কোনো রকম কোনো হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাই যে কোনো সিদ্ধান্ত মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খুব প্ল্যানফুলি চলতে হবে, বিশেষ করে যেহেতু আপনার শনির 7.5 চলছে। তাই এই সময় আপনাকে আপনার রিলেশন তৈরি করার ক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে। যা কিছু রিলেশনগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলোকে পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করতে হবে। এর পরের 3 দিন চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে অবস্থান করবে এবং একাদশ স্থানে আপনার শুক্র, অষ্টম স্থানের অধিপতি গ্রহ শুক্র রয়েছে, তাই হঠাৎ কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে, সফলতার রাস্তা তৈরি করতে পারে, হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ আসতে পারে। যেই সব জায়গায় টাকা আটকে ছিল সেই টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। এছাড়া শারীরিক দিক থেকে বা আপনার পরিবারের কারোর শারীরিক দিক থেকে যে সমস্যাগুলো ছিল সেইগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, যেসব মানুষরা আপনার পেছনে বদনাম করার চেষ্টা করছিল, আপনাকে নিচে নামানোর চেষ্টা করছিল, সেই সব মানুষদের থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসবেন এবং আপনার জীবনের সফলতার রাস্তা আপনি নিজেই খুঁজে বার করবেন। এতদিন পর্যন্ত যাদের ওপর আপনি নির্ভরশীল ছিলেন সেই নির্ভরতাকে কাটিয়ে দিয়ে নিজের মতো করে স্বনির্ভর হয়ে রাস্তা তৈরি করবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 25 তারিখ চন্দ্র আপনার অষ্টম স্থানে অবস্থান করছে এবং 25 তারিখ হচ্ছে তুলসী পূজন দিন। তাই আমি বলবো 25 তারিখ অবশ্যই তুলসী পুজো মন দিয়ে করবেন। এর পরের 2 দিন অর্থাৎ 28 ও 29 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে এবং ভাগ্যস্থানেই বৃহস্পতির গজকেশরী যোগ তৈরি করছে, ফলে বছরের শেষ সময় আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সাথ আপনি পাবেন, ভাগ্যের সহায়তা পাবেন। অনেক কিছু বিষয়ে আপনি এতদিন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সেই সিদ্ধান্ত নিতে পারবেন। প্রচুর মানুষ আপনার সামনে বন্ধু সেজে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছিল, কিন্তু পেছনে আপনারই ক্ষতি করার চেষ্টা করছিল। তাদের কাছ থেকে যেমন নিজেকে দূরে সরিয়ে রাখবেন এবং সেই সাথে সাথে প্রচুর মানুষের আসল চেহারা আপনার সামনে খুলে যাবে। বাবার সবথেকে বড় জিনিস হচ্ছে বাবার সাপোর্ট আপনি পাবেন, বাবার আশীর্বাদ আপনি পাবেন এবং এমন কিছু মানুষ, পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতা এই সময় আপনি লাভ করতে পারেন, যার কারণে আপনার মানসিক এবং আর্থিক দিক থেকে এবং কর্মের দিক থেকে কিন্তু উন্নতির কোনো না কোনো রাস্তা খুলে যাবে। এছাড়া যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো সুযোগ দেখতে পাওয়া যাবে। প্রচুর ভালো কমিউনিকেশন আপনার ক্ষেত্রে আসবে এবং এই সময় আপনার মধ্যে ধর্মীয় চেতনার উন্মেষ ঘটতে পারে। আপনি এই সময় কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন, সেই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে লাভ করতে হলে 25 তারিখ তো আপনি তুলসী পুজো করছেনই, সেই সাথে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে, কনফিউশন দূর হবে, সঠিক রাস্তা যেমন আপনি খুঁজে পাবেন, তেমনি আপনার জীবনের সংকট মোচন হতেও সাহায্য করবে। 23 তারিখ থেকে 29 তারিখ এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার হতে পারে তার লাইফকে চেঞ্জ করে দিতে পারে।
সেই সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না, কারণ ভবিষ্যতে আরও নতুন নতুন কিছু আপনাদের জীবনের সমস্যার সমাধান নিয়ে আসবো, এবং যেখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের প্রতিদিনের চলার পথ আপনারা কিভাবে তৈরি করবেন। এছাড়া বার্ষিক রাশিফল 2025 সাল কেমন যাবে প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা করে আমি আপলোড করেছি। আপনারা যদি না দেখে থাকেন লিংক শেয়ার করা আছে, সেখানে গিয়ে দেখে নেবেন। সেই সাথে জানুয়ারি মাসের মাসিক রাশিফল আপনাদের জন্য তো আসছেই। এতক্ষণ সাপ্তাহিক রাশিফল নিয়ে যা আমি আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের যে বর্তমান গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, সেখানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। এবারে আসবো 25 তারিখ তুলসী পূজন দিবস, এবং আমি অলরেডি উল্লেখ করেছি প্রত্যেক রাশি বা লগ্ন অনুযায়ী 25 তারিখ চন্দ্র আপনাদের কততম ভাবে অবস্থান করবে, এবং সেই অনুযায়ী আপনারা যদি নিষ্ঠা ভরে তুলসী পূজন করেন তাহলে আপনাদের জীবনে সেই সব ক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবেন। কি করবেন? তুলসী পূজনের দিন সন্ধেবেলা আপনার বাড়িতে যদি তুলসী মণ্ডপ থাকে বা যদি তুলসী গাছ থাকে, তুলসী চারা অনেকের টবে বসানো থাকে, সেটাকে ভালো করে পরিষ্কার করবেন। সেখানে সন্ধেবেলায় প্রদীপ জ্বালাবেন, অল্প চাল এবং সিঁদুর সহ নৈবেদ্য তৈরি করবেন তুলসী দেবীর সামনে, তুলসী মঞ্চের সামনে, এবং যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা 21 বার পাঠ করবেন। ওম তুলসী দেব্যা চা বিদ্মহে বিষ্ণু প্রিয়ায় চা ধীমহি তন্নো বৃন্দা প্রচোদয়াৎ। এবং এই মন্ত্রটা পাঠ করতে করতে 7 বার কিংবা 21 বার তুলসী মণ্ডপকে বা তুলসী যে চারা যেখানে রয়েছে তাকে প্রদক্ষিণ করুন, এবং শেষে ভক্তি ভরে প্রণাম করে আপনার যে মনোকামনা সেই মনোকামনাকে জানান। এবং অবশ্যই তুলসী মঞ্চে দীপের সাথে সাথে 3টে ধূপকাঠি দিতে সেদিন ভুলবেন না। দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তুলসী পুজো আপনার শুধু নিজের নয়, আপনার পরিবারের শান্তিকে যেমন নিয়ে আসবে, তেমনি আপনার ফ্যামিলিতে, আপনার বাস্তুতে যা কিছু বাস্তু দোষ আছে সেই বাস্তু দোষকে কিন্তু কাটাতে সাহায্য করবে। তাই কারা কারা তুলসী পূজন করছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 25, 26 এবং 27 তারিখ কন্যা রাশি সাপেক্ষে চন্দ্র কততম ভাবে অবস্থান করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবং এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনার নাম আপনি জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধে 6:30 আমার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাই আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং বছরের শেষ সময়টা খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি সন্ধেবেলা 6:30 থেকে। নমস্কার।